আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল ইসলাম, শিশু সার্জারি বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকে কথা বলবো শিশুদের হার্নিয়া নিয়ে। শিশুদের একটি কমন সমস্যা হার্নিয়ার সমস্যা। শিশুদের বিভিন্ন ধরনের হার্নিয়া হয়, যেমন নাভির হার্নিয়া, কুস্কির হার্নিয়া, পেটের মধ্যচ্ছেদার যে পদ্মা আছে তাকে বলে ডায়াফ্রাগম্যাটিক হার্নিয়া। এগুলো মোস্ট কমন। এখন এগুলার মধ্যে হলো কুস্কির হার্নিয়াটা খুবই কমন। আজকে আমরা কুস্কির হার্নিয়া নিয়েই কথা বলবো। কুস্কির হার্নিয়াটা শিশুদের কেন হয়? শিশুদের যে অন্ডকোষটা থাকে সেটা জন্মের আগে পেটের মধ্যে থাকে। এরপরে এই অন্ডকোষটি জন্মের সাথে সাথে বা জন্মের দু একদিন আগে বা পরে এটা অন্ডকোষটা অন্ডথলিতে নামে। এই যে একটা যে রাস্তা তৈরি হয়, এই রাস্তাটা প্যাটার্ন থাকে, মানে রাস্তাটা ইনট্যাক্ট থাকে। এটা আস্তে আস্তে নিচ থেকে উপর দিকে বন্ধ হতে থাকে। কিন্তু কোনো কারণে যদি এই রাস্তাটি নিচ থেকে উপর পর্যন্ত বন্ধ না হয় এবং এটি প্যাটার্ন থাকে, তখন পেটের পানি বা নাড়িভুঁড়িগুলো ওটা দিয়ে নিচে নেমে আসে। যখন নাড়িভুঁড়িগুলা নালি দিয়ে অন্ডথলিতে নেমে আসবে তখনই হার্নিয়ার সৃষ্টি হয়। কিছু কিছু অন্য কারণ আছে যেগুলো সাধারণত অ্যাডাল্টে হয়, যেমন ক্রনিক অ্যাবডোমিনাল প্রেশার যেগুলো আছে, যেমন ক্রনিক কাফ, সবসময় অ্যাজমার সমস্যা যাদের আছে, যাদের মূত্র নালী চিকন, অনেক প্রেশার দিয়ে প্রস্রাব করে, সেই সব রোগীদের হার্নিয়া হয়। বাচ্চাদেরও এরকম হতে পারে, তবে এটা রেয়ার। সাধারণত জন্মগত সমস্যার কারণেই এটা হয়ে থাকে। এখন আসি যে কুস্কির হার্নিয়ার লক্ষণগুলো কী কী। লক্ষণগুলো হলো যে বাচ্চা যখন কান্নাকাটি করবে, দৌড়াদৌড়ি করবে, তখন এই কুস্কির নিচের অংশটা ফুলে যাবে। আবার বাচ্চা যখন পেটের প্রেশার কমে যাবে, যেমন যখন শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, তখন দেখবেন যে আবার এই ফোলাটা নেই। আবার যখন কান্নাকাটি করবে তখন এই ফোলাটা আবার বেড়ে যাবে। এখন সমস্যা হলো যে এই গ্যাপটা দিয়ে যখন নাড়িভুঁড়ি আটকে যাবে তখন হলো মেইন সমস্যাটা তৈরি হয়। এখন আসি যে এর চিকিৎসা কী। হার্নিয়ার চিকিৎসা একটাই চিকিৎসা, সেটা হলো অপারেশন। এটা অপারেশন করে ফেলতে হবে। অনেক বাবা মা মনে করেন যে হার্নিয়া হয়েছে, আমি ওয়েট করি, কয়েকদিন পরে করব। হার্নিয়া হলো ইলেকটিভ এমার্জেন্সি। যেমন আমি ডায়াগনোসিস করলাম, কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা আছে, এরপরেই এটা করে ফেলতে হবে। যদি কোনো কারণে আমরা না করি, ওয়েট করি, ঠিক আছে আমরা 1 বছর পরে করা যাবে। হার্নিয়া হলো যে আজকেই সমস্যা হইতে পারে, বা 10 দিন পরে হইতে পারে, আবার 10 বছরে কোনো সমস্যা নাও হইতে পারে। এখান থেকে যখন নালি দিয়ে নাড়িটি বেরিয়ে যাচ্ছে, কোনো কারণে যদি এই নাড়িটাই আটকে যায় ওই গ্যাপের মধ্যে, তখন হলো সমস্যাটা শুরু হয়। কী হতে পারে? নাড়ি পচে যেতে পারে, নাড়ির রক্ত চলাচল বন্ধ হয়ে যাইতে পারে। তখন কিন্তু এটা ইমিডিয়েট অপারেশন করতে হবে। মানে তখন অপারেশন না করলে এটা কিন্তু জীবনের ঝুঁকি, ওই নাড়িটি পচে পর্যন্ত যেতে পারে। এজন্য যদি শিশুর হার্নিয়া হয়ে থাকে, আপনারা অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাবেন এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশন করে ফেলবেন। ধন্যবাদ।